আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য মুরগি মাংসটাই নিয়েছি। মুরগি মাংসটা ভালো করে কষিয়ে আমি এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি। এখন পোলার চালটা দিয়ে দিব। আসলে বাচ্চাদের শখ পূরণ করতে হলে সব কিছুই করতে হয়। ওরা কখন কি খেতে চায় ওরা নিজেরাও জানে না। রাত 12টা বাজলে ওদের যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তাও ওদেরটা করে দিতে হবে, কারণ ওরা বাচ্চা মানুষ। ওদের মনে কখন কী চায় আমরা বলতে পারি না। আমরা তো যখন তখন খেয়ে ফেলতে পারি। তো বাচ্চার ইচ্ছে করলো আজকে বিরিয়ানি খাবে, সেজন্য রান্না করে ফেললাম। আমি এখন চালগুলো দিয়ে দিব। এখানে ওর আলু লাগবেই বিরিয়ানির সাথে, সেজন্য আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে পোলার চালটা দিয়ে দিয়েছি আমি। এখন ঢাকনা দিয়ে দিব। একটু কষানো হয়ে গেলে আমি পানি ফুটিয়ে রেখেছি, পানিগুলো দিয়ে দিব। এখানে গরম পানি ফুটিয়ে রেখেছি, পানি দিয়ে দিব। আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জালটা বাড়িয়ে দিলাম। এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। ডিমটা ভেজে নিব। বিরিয়ানিটা পানি টেনে গিয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ভাপ দিয়ে রাখবো, যাতে এ ভাপেই হয়ে যায়। পানিটা একেবারে টাইটাই হয়েছে। আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন ঘিটা একটু দিয়ে দিব, অ্যাড করে দিব বিরিয়ানির সাথে। এখানে ঘি দিয়ে দিলাম। গলে যাবে আস্তে আস্তে। এখানে বিরিয়ানিটা একেবারে হয়ে গিয়েছে। আমি ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি। এখানে সালাদ তৈরি করে নিয়েছি। আমার ছেলের পছন্দ বলে কথা, ও এইভাবে সালাদটা খুব পছন্দ করে, সেজন্য এইভাবেই সালাদটা করেছি। লেবু আর পেঁয়াজ। বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।